ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীতকালীন বইমেলায় জায়গা পেয়েছে আয়নাঘরের সাক্ষী, বাংলাদেশ রাজনীতিতে জামায়াতের প্রশ্ন, উম্মুল মুমিনিন এবং ইসলাম ও গণতন্ত্র। অর্থাৎ এই যে চারটি বই দেখছেন সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচ্ছদ প্রকাশনা যেটি রয়েছে সেখানে জায়গা পেয়েছে এবং এই বই চারটি এগুলো কিন্তু আসলে সবচেয়ে বেস্ট সেলার হিসেবে বিক্রি হচ্ছে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই বইগুলো এবং এই বইগুলো কেন আসলে এত মানুষের আগ্রহ সেই বিষয়টি নিয়ে আমরা ওখানকার স্টলে যিনি দায়িত্বরত আছেন আমরা তার সাথে একটু কথা বলবো। গত 2 দিন যাবৎ সবচেয়ে বেশি যে বইটা চলছে সেটা হলো আমাদের ব্যারিস্টার আরমান সাহেবের, এটা হলো আয়নাঘরের সাক্ষী। এটা হলো আমাদের সবচেয়ে বেশি বেস্ট সেলার আমাদের এই 2 দিনের ইয়েতে। আপনি একটু যদি চোখ বুজে কল্পনা করেন যে কেউ আপনাকে হাত পা বেঁধে চোখ বেঁধে একটা ছোট্ট 5 হাত বাই 5 হাত একটা রুমের মধ্যে রেখে দেয় 5 দিনের জন্য, তাহলে আপনি সেটাকে কিভাবে ফিল করবেন? আপনি যদি জেলখানায় থাকেন, আপনি যদি জানেন যে আপনার 20 বছরের জেল হয়েছে, তাহলে কিন্তু আপনি রিল্যাক্স থাকবেন যে না আমার বাবা মা আছে, আমি তাকে দেখতে পাচ্ছি, খাওয়া দাওয়া করতে পারছি, হাত পা মেলতে পারতেছি, বিকেল হলে বের হতে পারতেছি জেলখানা থেকে। কিন্তু গুম করে তো তাই না, গুম করতে একেবারে মানে জাহান্নাম, দুনিয়ার জাহান্নাম বলা যায়। যে এমনভাবে বলতে কষ্ট হচ্ছে যে এইটা গুম ঘর মানে দুনিয়ার জাহান্নাম। একটা মানুষকে একটা রুমের মধ্যে কিভাবে রেখেছে আপনারা দেখেছেন, মিডিয়ার কারণে দেখতে পেরেছেন। এটার উপরে মনে হয় আমার জানা মতে আর হয় না মানবতা বিরোধী অপরাধ। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এটি আমরা দেখেছি আয়নাঘরের কিভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। এই ধরনের জিনিস যেন আর কখনো ব্যাক না করে এই প্রত্যাশা, এবং আয়নাঘরে কি হয়েছে আমরা অনেক কিছুই অজানার তথ্য রয়েছে, সেই তথ্যগুলো আমরা জানতে চাই, দেশের মানুষ জানতে চায় এখানে আসলে কীরকম নির্যাতন বা কী ধরনের অত্যাচার রয়েছে। সেই কারণেই আমি আর এই বইটি কিনেছি। একটু আপনার সাথে কথা বলতে চাই যে আসলে এখানে তো অনেক বই রয়েছে, তার মধ্যে এই আয়নাঘরের সাক্ষী সেই বইটি আপনার চোখে পড়লো কেন একটু বলবেন? আসলে আয়নাঘরটা হচ্ছে আমাদের এই প্রজন্মের সবচাইতে দুঃখজনক একটা বিষয়। এই বিষয়টা আমরা ভালোভাবে জানতে চাই, এই কারণেই আমি বইটার প্রতি আগ্রহ প্রকাশ করতেছি। আমাদের হচ্ছে বেস্ট সেলিং বই হচ্ছে প্রিয়তমাটা। এটা হলো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের উম্মুল মুমিনিনদের মানে ওনাদের যে পারিবারিক জীবন যেটা ছিল আর কি, দাম্পত্য জীবন এটা কেমন ছিল, এটা হচ্ছে আমাদের এই প্রিয়তমাটা। আর এটা আমাদের সবসময়ের জন্য বেস্ট সেলিং থাকে এবং 2022 সনে এটা আমরা রকমারিতে আপনার বেস্ট সেলিং অ্যাওয়ার্ড পেয়েছিলাম আর কি। আর এছাড়াও আছে আপনার হলো এই ইন দ্য হ্যান্ড অফ তালেবান। এটা হলো ইবন রিডলি, ইনি একজন ব্রিটিশ সাংবাদিক থাকেন। তো আপনার 1/11-এর সময় যখন আপনার আফগানিস্তানে তালেবানদের হাতে বন্দি হওয়ার পরে উনি আর কি এই বইটা লিখেন আর কি তালেবানদের সম্পর্কে এবং আমাদের ইসলাম সম্পর্কে। আর এছাড়া আছে হলো আপনার সুলতান কাহিনী। এটা হচ্ছে আপনার ওসমানী সাম্রাজ্যের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আর কি। এটা সংক্ষেপে আমরা পুরাটা আর কি নিয়ে আসছি আর কি সুলতান কাহিনীর মধ্যে আর কি। আমি হচ্ছে আমার ভাগনাদের জন্য নিতে আসছি, মূলত ছোট বাচ্চাদের জন্য ইসলামিক যে বই ওগুলোই মূলত খুঁজতেছি এখানে, ওগুলোই ভালো লাগছে। আমার মনে হয় বাচ্চাদের বই পড়া উচিত। আর আমি সেজন্য আমি সবসময় যখনই যে কোনো বই মেলাতে গেলে আমি আমার ভাগনাদের জন্য নেই বই সবসময়। আমি নিজের জন্য আসলে বেশিরভাগ হচ্ছে গোয়েন্দা কাহিনী এগুলো বেশি পছন্দ করি, তো ওগুলো আমার জন্য নেই। আর এছাড়া হচ্ছে ইসলামিক কিছু বই নেই।